ভারতী সঙ্গীত কলা কেন্দ্রকে আমি ধন্যবাদ জানাবো আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং আমার যে বাধা ধরা জীবন, তার থেকে কিছুটা সময় একটু অন্যরকম, একটু অন্যভাবে যাতে কাটাতে পারি, তার যে সুযোগ সেটা করে দেওয়ার জন্য। আমি মূলত বিজ্ঞানের ছাত্র, একটু কাঠখোট্টা ধরনের হয় সাধারণত বিজ্ঞানের ছাত্ররা, এবং সারা জীবন প্রায় 40 বছর মশার পেছনে দৌড়চ্ছি। তো একদিকে যেমন হচ্ছে যে মশা থাকতেও হবে, কারণ মশার লার্ভা খেয়ে অনেক প্রাণী বাঁচে। আবার মশা থাকলে আমাদের কি বিপদ সেটা আমরা সবাই জানি, নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। তো আজকে অবশ্যই আমি আমার মশার গল্প এখানে বলবো না, ছোটদের জন্য একটা ছোট্ট গল্প বলবো আর একটু পরে। আর দু এক কথা, সেটা হচ্ছে যে যখন ক্লাস 12-এ পড়তাম, তখন একটা বাংলায় একটা পিস ছিল, ধৃতরাষ্ট্রের প্রতি গান্ধারী। সেখানে এক জায়গায় দুজনের কথোপকথন হচ্ছে। ধৃতরাষ্ট্র বলছেন, ধর্ম কি তাহা আমি জানি, অধর্ম কি তাহাও আমি জানি, কিন্তু ধর্মে আমার মতি নেই, অধর্ম ছাড়া গতি নেই, অন্ধ আমি অন্তরে বাহিরে। তিনি জন্মান্ধ ছিলেন আপনারা জানেন, আর পুত্র স্নেহে অন্ধ ছিলেন, তাই অন্ধ আমি অন্তরে বাহিরে। কি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে একটু বলুন। আজকে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের পূর্ব বর্ধমান জেলার সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র প্রত্যেকে জানেন যে দেশের এখন 1 নম্বর কালচারাল এক্সামিনেশন বোর্ড, যারা নাচ, গান, আঁকা, আবৃত্তি, তবলা, গিটার বা বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের উপর পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন। তো আজকে যে সমাবর্তন অনুষ্ঠানটা হচ্ছে, এটা শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার যে সমস্ত উচ্চ বর্ষের ছাত্রছাত্রীরা আছেন, 3rd ইয়ার, 5th ইয়ার, 7th ইয়ার বা 8th ইয়ার, তাদের আজকে এই অনুষ্ঠান থেকে সার্টিফিকেট বা শংসাপত্র প্রদান করা হবে। সেটা সংখ্যায় কতজন হবে? সেটা সংখ্যায় আছে 750 স্টুডেন্টস আজকে সার্টিফিকেট পাচ্ছে। আচ্ছা, কি কোয়ালিটির ভিত্তিতে দেওয়া হচ্ছে এদেরকে? এবার কি কি শিখেছে তারা? যেটা আমি প্রথমেই বললাম, সুরভারতী নাচ, গান, আঁকা, আবৃত্তি, তবলা, গিটার, বিভিন্ন কালচারাল বিষয়ের ওপর সার্টিফিকেট দেয়। আচ্ছা, তো সেই হিসেবে যারা কেউ নাচের স্টুডেন্ট আছেন, কেউ গানের স্টুডেন্ট আছেন, কেউ আঁকার স্টুডেন্ট আছেন, তো বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের ওপর তারা পরীক্ষা দিয়েছেন এবং তারা তাদের ডিপ্লোমা সার্টিফিকেটটা আজকে পাচ্ছেন, উচ্চ বর্ষের সার্টিফিকেটটা পাচ্ছেন। আর আপনাদের ইনস্টিটিউটটা কোথায়? সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র প্রথমত ইনস্টিটিউট না, একটা কালচারাল এক্সামিনেশন বোর্ড। আচ্ছা, তো বোর্ডের মেন রেজিস্টার্ড অফিস হচ্ছে হুগলি শ্রীরামপুর। তাহলে ওরা কি অনলাইনে অনলাইন অফলাইন বোথ সিস্টেম সুরভারতীর আছে, এবং অনলাইন অফলাইন কম্বাইন করে। এবং শুধু বর্ধমানে কতজন? বর্ধমান আমি যদি শুধু বর্ধমান বলি, বর্ধমানে মোর দ্যান 350 স্কুল আছে যারা নাচ, গান, আঁকা, আবৃত্তি শেখাচ্ছেন। আচ্ছা, এবং সেই স্কুলগুলো থেকে প্রায় 15,000-এর কাছাকাছি ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন। আচ্ছা, আজকে যে 750 স্টুডেন্ট সার্টিফিকেট পাচ্ছেন, বর্ধমানের কতজন? 15,000 স্টুডেন্ট আছেন শুধু। আচ্ছা, যারা টোটাল স্টুডেন্ট। এখানে বর্ধমানের কতজনকে পুরস্কার দেওয়া হবে? আজকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে 750 স্টুডেন্টকে, যারা উচ্চ বর্ষের, মানে ইয়ার হয় যেমন বিভিন্ন ইয়ার অনুযায়ী উচ্চ বর্ষের। নাচ, গান, সঙ্গীতের কি কি আপনার ক্যাটাগরি এগুলো একটু বলুন। নাচের কোয়ালিটি একটা দুটো বলুন, বাস। সঙ্গীতের ক্লাসিক্যাল বা কিছু এই ধরনের। যেহেতু ডিপ্লোমা পরীক্ষাটা করিয়ে সার্টিফিকেট দেওয়া হয়, এরকম অনেক গুণী ছাত্রছাত্রী, আচ্ছা, তারা আজকে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র থেকে পাস আউট হয়ে বেরিয়ে তারা বিভিন্ন জায়গায় একটা কর্মসংস্থান পেয়েছে। সুরভারতী এক্সাম সিস্টেমটা কোঅর্ডিনেট করছে, তাদের একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। এবং সেটা শুধু আমি আজকে পূর্ব বর্ধমান হচ্ছে বলে বলছি না, আজকে গোটা দেশ জুড়ে বা দেশের বাইরেও সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র কালচারাল অ্যাক্টিভিটি বা পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করছে। আর যে ড্যান্সের স্টাইল বা গানের যে ঘরানা, ওগুলো কি ক্লাসিক্যাল না এমনি আধুনিক বা কি? বহুত সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের আছে। আচ্ছা, কারণ আমি যদি মিউজিক বা গানের ক্ষেত্রে বলি, তাহলে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, ভোকাল, কর্ণাটকি ক্লাসিক্যাল মিউজিক, বা সব রকমই আছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, ভাবসঙ্গীত, কাব্যসঙ্গীত, লোকগীতি। তার সাথে সাথে ডান্সের ক্ষেত্রেও ভারতনাট্যম, কথক, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, বিভিন্ন ফর্মের ওপর ডান্সের ক্ষেত্রে বা ইনস্ট্রুমেন্ট আছে, তবলা। ক বছরের কোর্স আপনাদের এটা? সেক্ষেত্রে ডিপ্লোমা অনুযায়ী ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে জুনিয়র ডিপ্লোমা আছে, সিনিয়র ডিপ্লোমা আছে, বিশারদ আছে, রত্নভূষণ আছে, আচার্য। কত বছর করে?
টোটাল স্টুডেন্ট 8th ইয়ার পর্যন্ত এক্সাম দিতে পারে, এখান থেকে দিতে পারবে। আপনার নাম পরিচয়? আমার নাম সৌভিক, আমি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের ম্যানেজমেন্ট মেম্বার এবং আজকে এই অনুষ্ঠানে আছি এবং অনুষ্ঠান এবার ঠিকঠাকভাবে পরিচালনা করা এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা, এটা এখন মেন টার্গেট।